আসসালামু আলাইকুম। কম উপকরণে এবং একদম সহজভাবে তৈরি একটি ইফতার রেসিপি নিয়ে এসেছি। আলু এবং অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি দুর্দান্ত স্বাদের এই আইটেমটি ইফতারের টেবিলে থাকলে সবার মন কেড়ে নেবে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখানে দুটি সেদ্ধ আলু ম্যাশ করে নিয়েছি, সাথে একটি ছোট সাইজের টমেটো মাঝের নরম অংশটাকে বাদ দিয়ে ছোট টুকরো করে কেটে নিয়েছি। দিচ্ছি একটি পেঁয়াজ কুচি, দুটি কাঁচামরিচ কুচি, সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া, সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়া, হাফ চা চামচ লবণ, 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, 2 টেবিল চামচ চালের গুঁড়া। আর হাতের কাছে চালের গুঁড়া না থাকলে এটা স্কিপ করতে পারবেন। এখন সব উপকরণ আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব। আলুর মিশ্রণটা রেডি হয়েছে, এখন এটাকে সাইডে রেখে একটা ব্যাটার রেডি করে নেব। এর জন্য নিচ্ছি হাফ কাপ ময়দা, সামান্য লবণ দিয়ে মিশিয়ে নিয়ে নর্মাল পানি দিয়ে একটা পাতলা ব্যাটার রেডি করে নেব। ব্যাটারটা আমার রেডি হয়েছে। এখন হাতে সামান্য তেল মেখে আগে থেকে তৈরি করে রাখা মিশ্রণ থেকে কিছুটা করে মিশ্রণ নিয়ে পছন্দ মতো শেপে তৈরি করে নিচ্ছি। আমি কিছুটা লম্বা শেপে তৈরি করে নেব, তবে আপনারা চাইলে চপের শেপে বা অন্য যে কোনো শেপে তৈরি করতে পারবেন। সবগুলো চপ আমি রেডি করে নিয়েছি। এখন একটা করে চপ নিয়ে ব্যাটারে ডুবিয়ে নেব, আর অবশ্যই অতিরিক্ত ব্যাটারটাকে ঝেড়ে ফেলতে হবে। এরপর এটাকে আমি ব্রেড ক্রামে গড়িয়ে নেব, তবে আপনারা চাইলে ব্রেড ক্রামের পরিবর্তে এখানে টোস্ট বিস্কুটের গুঁড়াও নিতে পারবেন। আর একদম চেপে চেপে কোট করা যাবে না, হালকা হাতে এটাকে কোট করে নেবেন, তাহলে এগুলো দেখতে ভালো লাগবে। সবগুলো চপে আমি ব্যাটারে ডুবে ব্রেড ক্রামে কোট করে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেব। এখন গরম তেলে চপগুলো দিয়ে চুলার মিডিয়াম আঁচে এগুলোকে ভেজে নেব। কিছুটা শক্ত হয়ে আসলে এগুলোকে উল্টিয়ে দিতে হবে। এখন পছন্দ মতো কালার আসা পর্যন্ত এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। চপগুলো ভাজা হয়েছে, এখন এগুলোকে তেল ছেঁকে উঠিয়ে নিচ্ছি। একটি চপ আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। এর উপরের লেয়ারটা ক্রিস্পি হবে, আর গরম অবস্থায় এই চপগুলো খেতে খুবই ভালো লাগে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।